বান্দা, এত পরিমাণে নিয়ামত আমি আল্লাহ দান করেছি রে গোলাম, সব কিছু বাদ দিয়ে দিলাম বান্দা, তুমি তোমার নিজের বডির দিকে তাকাও। বান্দা তাকায়া দেখো, আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দান করেছি, আমি আল্লাহ তোমাকে দুইটা পা দান করেছি, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোমার ভিতরে দুইটা কিডনি দান করেছি। তোমার ডানে বামে তাকায়া দেখো, কত আল্লাহর বান্দা এমন আছে যার দুইটা হাতের মধ্যে একটা হাত নাই, যার দুইটা পায়ের মধ্যে একটা পা নাই, যার দুইটা চোখের মধ্যে একটা চক্ষু নাই, যার দুইটা পায়ের মধ্যে একটা পা দিয়ে চলাফেরা করতে পারে না, যার দুইটা কিডনির মধ্যে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بذكر شهر جبيني در خروش است، ولیدانا داری معنا که گوش است. نه بلبل بر گلش تسبیح خانه است، که هر خاره با تسبیحش زبان است. مومن ذکر خدا بس یاد گو، یاد او کن، یاد او کن، یاد او لا ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে আল্লাহ তাআলার নামের জিকির করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ربي الله لا إله غيره، ونبي محمد مصطفاه. ديني الإسلام دين موقه، أرجو كفرانا عفوا عنده. مقتدايا نبي وصحبه، نجوم للهدايا في زماه. لا إله إلا الله। সবাই জবান খুলে পড়েন জোরে জোরে, لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুথাপাড়া দারুল উলুম হাফিজা কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসা এবং বসা, কিছু দিনই কথাবার্তা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য সবাই দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই এলাকার জন্য এই মাহফিলটা হলো একটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ করে বলেন, যারা আছেন আপনাদের আওয়াজে যেন বাহিরা যারা আছে তারা দৌড়ায় প্যান্ডেলের মধ্যে চলে আসে। পারবেন না ইনশাআল্লাহ? এটা আপনাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে শিখুন। মাহফিল এটা গতকালকে ছিল না, আজকে আছে, আবার আগামীকালকেও থাকবে না। যে সমস্ত ওলামায়ে কেরাম এখানে আগমন করেন এদেরকে প্রতিদিন আপনারা দাওয়াত করেও পাবেন না। অতএব এই নিয়ামতের কদর করতে শিখুন, আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। শুকর নিয়ামত নিয়ামতাত আফযুকুনাত, কুফর নিয়ামত নিয়ামতে নুকসাকুনাত। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা আর বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করবে, নিয়ামত গুজার বান্দাদের খাতার মধ্যে তার নামটা উঠায় দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের নিয়ামতকে আরো বহুত গুণে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। প্রকান্তরে যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া হয়, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেই। শুধু তাই নয়, আমি আল্লাহ ওই বান্দা অকৃতজ্ঞ হওয়ার কারণে, নাফরমানি করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের কঠিন আগুন দিয়া শাস্তি সাজায় রাখছি। বলেন নাউযুবিল্লাহ। কত প্রকারের নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। এরে ভাই, একটু চিন্তা করে দেখেন, এই সাজানো আসমানটা আমার জন্য নিয়ামত, জমিনটা তোমার জন্য নিয়ামত, চাঁদের আলো তোমার জন্য নিয়ামত, সূর্যের আলো তোমার জন্য নিয়ামত, জমিনের উপরে হাজারো রকমের ফল ফ্রুট বান্দা তোর জন্য নিয়ামত, এই জমিনের উপরে হাজারো রকমের শাকসবজি বান্দা তোর জন্য নিয়ামত, এই নদীর ভিতরে এত প্রকারের মাছ বান্দা তোর জন্য নিয়ামত, এক এক মাছের মধ্যে এক এক রকমের স্বাদ আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ট্যাংরা মাছের মজা এক রকম, কার্ফু মাছের মজা আর এক রকম, পাঙ্গাসের মজা আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে সুন্দরের ইলিশ মাছ খাও, সেই ইলিশ মাছের মাথায় এক রকমের স্বাদ আমি আল্লাহ দান করেছি, পিঠের অংশে আরেক রকমের স্বাদ আমি আল্লাহ দান করেছি, পেটের অংশে আরেক রকমের স্বাদ আমি আল্লাহ দান করেছি, লেজের অংশে আরেক রকমের স্বাদ আমি আল্লাহ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, এত পরিমাণে নিয়ামত আমি আল্লাহ দান করেছি রে গোলাম, সব কিছু বাদ দিয়ে দিলাম। বান্দা তুমি তোমার নিজের বডির দিকে তাকাও। বান্দা তাকায়া দেখো, আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দান করেছি, আমি আল্লাহ তোমাকে দুইটা পা দান করেছি, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোমার ভিতরে দুইটা কিডনি দান করেছি। তোমার ডানে বামে তাকায়া দেখো, কত আল্লাহর বান্দা এমন আছে যার দুইটা হাতের মধ্যে একটা হাত নাই, যার দুইটা পায়ের মধ্যে একটা পা নাই, যার দুইটা চোখের মধ্যে একটা চক্ষু নাই, যার দুইটা পায়ের মধ্যে একটা পা দিয়ে চলাফেরা করতে পারে না, যার দুইটা কিডনির মধ্যে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরে ভাই, আর একটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত বান্দা তোকে দান করেছি, একটু চিন্তা করে দেখো, তুমি যে সুন্দর অক্সিজেন গ্রহণ করো, এই বাতাস অক্সিজেন যে আমরা গ্রহণ করি, চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ
দৈনন্দিন 16 কেজি অক্সিজেন গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। কত কেজি অক্সিজেন ভাই? 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। প্রতি কেজি অক্সিজেনের দাম হলো 2 থেকে 3,000 টাকা। আপনি যে সুন্দরের অক্সিজেন গ্রহণ করেন রে ভাই, এই করোনাকালীন সময়ের মধ্যে দেখা গিয়েছে একটা সিলিন্ডারের জন্য মানুষটা কত হাহাকার করেছে। একটা সিলিন্ডারের জন্য মানুষটা মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়েছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এত পরিমাণে নিয়ামত আমি আল্লাহর, এই অক্সিজেন তুমি গ্রহণ করো, আমি আল্লাহ তোমার কাছে কোনোদিন টাকা চাই নাই, পয়সা চাই নাই। বান্দা তুমি যে সুন্দর পানি ব্যবহার করো, আমি আল্লাহ তোমার কাছে কোনোদিন টাকা চাই নাই, পয়সা চাই নাই। এরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি বিদ্যুৎ ব্যবহার করো, এই বিদ্যুৎ ব্যবহার করার পর বান্দা মাসটা যাইতে দেরি হয়, তোমার বাড়িতে বিদ্যুৎ বিলের কাগজটা পৌঁছাইতে কিন্তু দেরি হয় না। আমি আল্লাহ তোমাকে ফ্রি হিসাবে অক্সিজেন দান করেছি, আমি আল্লাহ তোমাকে ফ্রি হিসাবে পানি দান করেছি, বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, এত পরিমাণে নিয়ামত আমি আল্লাহ দান করেছি। বান্দা, নিয়ামত তুমি যদি গণনা করা শুরু করিয়া দাও, তুমি যদি নিয়ামত গণনা করতে শুরু করে দাও, তুমি নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এত পরিমাণে নিয়ামত আমি আল্লাহ দান করেছি, নিয়ামত তুমি গণনা করা শুরু করিয়া দাও, গণনা করে কোনোদিন তুমি নিয়ামত শেষ করতে পারবা না, বলেন সুবহানাল্লাহ। এজন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে ভাই। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। আমরা কিভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করি ভাই? নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করি, এই সমস্ত মাহফিলের মধ্যে এসে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা আমার বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলাকে বান্দা ডাক দাও, আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দিতে দেরি করি না, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মা তোমাকে যতই মোহাব্বত করুক না কেন, বাবা তোমাকে যতই মোহাব্বত করুক না কেন, ভাই তোমাকে যতই মোহাব্বত করুক না কেন, ওই বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে বারবার কোনো জিনিস চাওয়ার পরে বাবার মনটাও কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়, ভাইয়ের মনটাও কিন্তু একসময় অসন্তুষ্ট হয়ে যায়। যেই মা তোমাকে এত মোহাব্বত করে, সেই মায়ের মনটাও কিন্তু একসময় অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম এমন আল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে দেরি করি না, বলেন সুবহানাল্লাহ। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न बंगे उससे तू बेजार है। যেই বান্দা আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর যেই বান্দা আমার আল্লাহর কাছে যায় না, দুনিয়ার কোনো মানুষের কাছে যায়, দুনিয়ার কোনো পীরের কাছে যায়, দুনিয়ার কোনো মাজারের কাছে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু চাইবো কার কাছে? জোরে আওয়াজ করে বলেন। সব কিছু চাইবো আমার আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলার কাছে অভাব নাই, যে আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হয়, বান্দার পাইতে দেরি হয় না।
এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করব। আমি আজকে আপনাদের কাছে একটা দোয়া শিখায়া যাই, এই দোয়াটা আমরা সব সময় তিলাওয়াত করার জন্য চেষ্টা করব, পাঠ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা, আয় আল্লাহ তুমি আমাকে ঈমানের মতো মহামূল্যবান দৌলত দান করেছো গো আল্লাহ, তুমি আমার ঈমানটাকে কামেল বানায়া দাও, আমার ঈমানটাকে পরিপূর্ণতা করে দাও। মুমিন যেই কাজ করতে পারে না আমার দ্বারা যেন সেই কাজ না হয়, ঈমান বিধ্বংসী কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। আয় আল্লাহ তুমি আমার ঈমানটাকে কামেল বানায়া দাও, কারণ ঈমানের এত দাম, এত দাম। বান্দা গরিব হতে পারে, ফকির হতে পারে, দিন মজুর হতে পারে, একজন কৃষক হতে পারে, একজন রাখাল হতে পারে, ভ্যান চালক হতে পারে, চেহারা কালো হতে পারে, বংশের মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু বান্দার ভিতরে যদি ঈমানের মতো মহামূল্যবান দৌলত থাকে, ওই বান্দার দাম আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। প্রক্ষান্তরে যদি কোনো বান্দার ভিতরে ঈমান না থাকে, বান্দাটা যদি কোটি টাকার মালিক হয়, বান্দাটা যদি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে যায়, বান্দাটা যদি কবি, সাহিত্যিকও হয়ে যায়, ওই বান্দার দিলের ভিতরে যদি ঈমান না থাকে, ওই বান্দার দাম আমার আল্লাহ তাআলার দরবারে নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মালিক তোমার কাছে আমরা কোনোদিন ফরিয়াদ করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদার বানাও, তুমি আমাদেরকে মুসলমান বানাও। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা ঈমানের মতো মহামূল্যবান দৌলত দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মালিক আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা, আয় আল্লাহ তুমি আমাকে ঈমানের মতো মহামূল্যবান দৌলত দান করেছো গো আল্লাহ, তুমি আমার ঈমানটাকে কামেল বানায়া দাও। ওয়া ইয়াকিনান সাদিকা, আয় আল্লাহ তুমি আমার ইয়াকিনটাকে খাঁটি করে দাও, আমার ইয়াকিনটাকে দৃঢ় করে দাও। আয় রব্বুল আলামিন যা কিছু হয় সব কিছু তোমার পক্ষ থেকেই হয়। রিজিকের মালিককে জোরে আওয়াজ করে বলেন ভাই। আপনারা কি আওয়াজ দিতে পারেন না? বাহিরে যারা আছে তারা যেন আপনাদের আওয়াজে দৌড়ায় প্যান্ডেলের ভিতরে আসে। রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? নাকি দুনিয়ার কোন পীর, নাকি দুনিয়ার কোন মাজার? দুনিয়ার কোন মাজার না, দুনিয়ার কোন পীর না, সব কিছু দেওয়ার মালিক হলেন কে? একমাত্র, জুড়ে বলেন, একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। এই ইয়াকিন, এই দৃঢ় বিশ্বাস আমাদের মনের মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? চাকরি বাকরির মাধ্যমে আমার রিজিক আসে না। আমার যদি দোকান না থাকতো আমি রিজিকের কারণে মরেই যেতাম। চাকরি বাকরি না থাকলে আজকে কি খাইতাম? এই সমস্ত দৃঢ় বিশ্বাস মন থেকে উঠে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার কোন মানুষ তোমাকে রিজিক দেয় না, রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মালিক ওয়া ইয়াকিনান সাদিকা, আমার ইয়াকিনটাকে তুমি খাঁটি বানায়া দাও, আমার ইয়াকিনটাকে তুমি দৃঢ় করে দাও। ওয়া কলবান খাশিআ, আয় আল্লাহ তুমি আমার দিলের ভিতরে ভয় দাও। কি দাও? তুমি আমাদের দিলের ভিতরে ভয় দাও। কার ভয়? দুনিয়ার কোন মানুষের ভয়, প্রশাসনের ভয়, দুনিয়ার কোন মানুষের ভয় না। আয় আল্লাহ ওয়া কলবান খাশিআ, তোমার ভয় আমার দিলের ভিতরে দাও, যেই ভয় আমার দিলের ভিতরে থাকার পরে আমি কোনোদিন গুনাহের প্রতি হাত বাড়াবো না। আয় আল্লাহ তুমি আমাকে এমন ভয় দাও যেই ভয় আমার দিলের ভিতরে থাকার পরে আমার দিলটা সব সময় তোমার ভয়ে প্রকম্পিত থাকবে। আয় আল্লাহ এমন ভয় তুমি আমার দিলের ভিতরে দাও। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মুতাপাড়ার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার এই ভাইজান অনেক দূর থেকে আসছে,
অনেক কষ্ট করে আসছেন কিন্তু আপনাদের এই এলাকার মধ্যে। আপনারা এখনো যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের দাওয়াতি মেহমানগণ ইনশাআল্লাহ উঠে যাবেন, আপনারা সকলে চলে আসুন। ভাইরা আমার, বলতেছিলাম ওয়া কলবান খাশিআ, আয় আল্লাহ তুমি তোমার ভয় আমার দিলের ভিতরে এমন ভাবে দাও যেই ভয় থাকার পরে আমি কোনোদিন গুনাহের প্রতি হাত না বাড়াই, এমন ভয় তুমি আমার দিলের ভিতরে দাও যেই ভয় আমার দিলের ভিতরে থাকার পরে আমার দিলটা সব সময় তোমার ভয়ের মধ্যে প্রকম্পিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যেই বান্দার দিলের ভিতরে ঢুকায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচায় দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভয় যেই বান্দার দিলের ভিতরে ঢুকাইবে, বান্দার নফস চাইবে গুনাহ করার জন্য, কিন্তু আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়, কবরের ভয় যেই বান্দার অন্তরের ভিতরে ঢুকায়া বান্দা গুনাহের প্রতি হাত বাড়াবে না, আমি আল্লাহ ওই বান্দার ঠিকানা বানায় দিব জান্নাতুল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভয়, কিয়ামতের দিনের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় যেই বান্দার দিলের ভিতরে ঢুকায়া বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ ওই বান্দার একটা ঠিকানা বানাবো জান্নাত, আর ওই বান্দাকে একটা জান্নাতের মালিক বানাবো না, আমি আল্লাহ ওই বান্দাকে ডাবল জান্নাতের মালিক বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। हर के दारद खौफ हक दर दिल मुदाम जन्नतुल मावा देहद उरा मकाम जुज़बा हक जी जे मखाज इंसुजा फजले उआमस्त दर जुमला जहां। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, মালিক ওয়া কলবান খাশিআ, আমার দিলের ভিতরে ভয় দাও, এমন ভয় তুমি আমার দিলের ভিতরে দাও যেই ভয় থাকার পরে আমি কোনোদিন গুনাহের সুবর্ণ সুযোগ থাকার পরেও কোনো গুনাহের প্রতি হাত বাড়াবো না। ওয়া লিসানান যাকিরা, আমাকে জিকির করনেওয়ালা জবান দাও। আয় আল্লাহ, যে জবান তুমি আমাকে দান করেছো, এই জবান দ্বারা যেন সব সময় তোমার জিকিরের দ্বারা এই জবানটা যেন তরুতাজা থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জবানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, জবানের হিফাজত করো, জবানের হিফাজত করো। জবান দিয়ে কোনো সময় যেন মিথ্যা বের না হয়, জবান দিয়ে কোনো সময় যেন গীবত বের না হয়, জবান দিয়ে যেন কোনো সময় গালিগালাজ বের না হয়, জবানের হিফাজত করো। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মালিক তুমি আমাকে যেই জবান দান করেছো, অনেক মানুষকে তো জবান দান করো নাই, অনেক মানুষ তো কথাও বলতে পারে না, বুবা বুবা বানাইছো, আমাকে তুমি বুবা বানাও নাই, আমাকে তুমি জবান দান করেছো। এই জবান দ্বারা যেন কোনো সময় অযথা অনর্থক কথাবার্তা বের না হয়, এই জবান দ্বারা কোনো সময় যেন মিথ্যা বের না হয়, এই জবান দ্বারা কোনো সময় যেন গীবত শিকায়েত বের না হয়, এই জবান দ্বারা কোনো সময় যেন গালিগালাজ বের না হয়। আয় আল্লাহ, তুমি আমাকে এমন জবান দাও যেই জবান সব সময় আল্লাহ 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 আল্লাহ
জিকিরের দ্বারা যেন আমাদের জবানটা সব সময় তরুতাজা থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই বান্দা জিকিরের মজা পাইছে ওই বান্দা কোনো সময় জিকির ছাড়া জবান দিয়ে অযথা অনর্থক কথাবার্তা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা জিকিরের মজা পাইছে ওই বান্দার জবানের মধ্যে সব সময় আল্লাহ 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 জিকির থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে, আল্লাহ নামের মজা পাইছে যারা তারাই তো আল্লাহ আল্লাহ জপে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। और गलमाम जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মালিক ওয়ালিসানান যাকিরা, জিকির করনে ওয়ালা জবান দাও, যে জবান সব সময় তোমার নামের জিকিরের দ্বারা ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? ওয়া হালালান তাইয়্যিবা, আয় আল্লাহ তুমি আমাকে উত্তম পবিত্র একটা জীবন দান করো, যে জীবনের মধ্যে কোনো কলঙ্ক থাকবে না, যে জীবনের মধ্যে কোনো দুর্নীতির ছোঁয়া থাকবে না, যে জীবনের মধ্যে কোনো সুদের ছোঁয়া থাকবে না, যে জীবনের মধ্যে কোনো ঘুষের ছোঁয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি উত্তম পবিত্র জীবন আমার বান্দাকে তখন দান করব আমার বান্দা যখন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ভালোভাবে বুঝবেন, আল্লাহ তাআলা বলেন আমার কোন ঈমানদার বান্দার বান্দি আমি আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হইল ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ওই বান্দাকে উত্তম পবিত্র জীবন দান করব, যেই জীবনের মধ্যে কোনো কলঙ্কের ছোঁয়া থাকবে না, যেই জীবনের মধ্যে কোনো ঘুষের ছোঁয়া থাকবে না, যে জীবনের মধ্যে কোনো সুদের ছোঁয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার পুরস্কার হলো ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দাকে উত্তম পবিত্র জীবন দান করব। দুই নাম্বার পুরস্কার হইল ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার পুরস্কার হইল আমি আল্লাহ ওই বান্দার আমলের উত্তম উত্তম প্রতিদান আমি আল্লাহ ওই বান্দাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মালিক ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত, আয় আল্লাহ মৃত্যুর পূর্বে তুমি খাসভাবে তওবা করার তৌফিক দাও, কারণ তওবার এত দাম এত দাম। বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া বান্দা গুনাহের দিকে হাত বাড়াইছে, আর গুনাহ করতে করতে যদি বান্দার পাহাড় পরিমাণ গুনাহ যদি বান্দার আমলনামার মধ্যে হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা করার কারণে সারা জীবনের গুনাহকে মুছে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দা বান্দীরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বান্দা তুমি গুনাহ করেছো, বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, বান্দা তুমি মনটাকে নরম করে দিয়া আমার আল্লাহ তাআলার কাছে যদি খাসভাবে তওবা করো, বান্দা তোমার তওবা করতে দেরি হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের
সকল প্রকার গুনাহগুলোকে মাফ করে দিতে দেরি করি না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মালিক ওয়া রাহাতান ইনদাল মাউত, আয় আল্লাহ মৃত্যুর কষ্টকে তুমি লাঘব করে দাও, আয় আল্লাহ মৃত্যুর সময় ইহসানের সাথে মৃত্যু দান করিও, কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না রে ভাই, ওই মরণের কষ্ট সহ্য করা যাবে না রে ভাই। আল্লাহর পয়গম্বরের ওফাতের সময় যখন হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে আজরাইলকে পাঠাইছেন। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, দুনিয়ার কোন মানুষের কাছে আজরাইলকে এইভাবে আর কখনো পাঠানো হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে আজরাইলকে পাঠানোর পর পয়গম্বরের কাছে সরাসরি আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করে নাই, বরং আমার পয়গম্বরকে আয়েশা সালাম জানাইছেন আর পয়গম্বরের কাছে অনুমতি নিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আসসালামু আলাইকুম, আপনার কাছে আমি সালাম প্রবেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করব। আল্লাহর পয়গম্বর সালামের উত্তর দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন, আজকে নতুন এক ফেরেশতাকে নিয়ে আসছি, যেই ফেরেশতার কাজ হলো জানটাকে কবজ করা। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আজকে আজরাইলকে পাঠাইছেন আর জানাইছেন, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান আরো থাকতে পারবেন, আর যদি চলে যাইতে চান তাহলে আপনি চলে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আপনার মুলাকাতের অপেক্ষায় আছেন। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল আমি যাইতে রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। আজরাইল জান নেওয়ার জন্য পয়গম্বরের বুকের উপরের মধ্যে যখন হাতটা বাড়াইল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আজরাইল তুমি আমার বুকের মধ্যে কি রাখছো? আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবেমাত্র আপনার বুকের উপরে আমার ডান হাতটা রাখলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আজরাইল আমার কাছে মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমি পয়গম্বরের বুকের উপরে রাইখা দিছো। ওগো আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, আমার উম্মতের অবস্থাটা কেমন হবে? এবার আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম পয়গম্বর থেকে আপনি পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই দুনিয়ার জমিনে আসছে এবং আসবে, আপনার মতো ইহসানের সাথে, আপনার মতো দয়ার সাথে কোন মানুষের জান আমি আজরাইল কোনদিন কবজ করি নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার পয়গম্বর যদি এমনটা অনুভব করেন, আমার আর আপনার অবস্থাটা কেমন হবে রে ভাই? একটু চিন্তা করে দেখেন। এই জন্য মৃত্যুর কষ্ট সহ্য করা যাবে না রে ভাই। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, আই রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণাকে তুমি লাঘব করে দাও। ওয়াল আফওয়া ইনদাল হিসাব, আয় আল্লাহ হিসাবের মধ্যে কঠোরতা দিও না গো আল্লাহ, হিসাবের মধ্যে ইহসান করে তোমার দয়ায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও। এই দোয়া কার কাছে করতে হবে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলার কাছে করতে হবে। এজন্য আমরা দোয়া কার কাছে করব ভাই? আরেকটু আওয়াজ করে জোরে বলেন না ভাই, কার কাছে করব? এখনো পর্যন্ত যারা দোকানপাটে বসে আছেন ভাই, মাহফিলে তো সবাই আসে, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে আসার মতো ভাগ্য সবার কিন্তু হয় না। আল্লাহ তাআলা দোকানপাটের মধ্যে ঘুরায় ফিরায়, ঘাটটার মধ্যে দইরা বাড়িতে ফিরাইয়া দেয়, আবার কাউকে কাউকে এই প্যান্ডেলের মধ্যে বসায়া বয়ান শোনায়া দিলটাকে নরম করে, 2 ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বের করে, তওবা করার সুযোগ দিয়ে সারা জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে মাসুম বাচ্চা বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বাড়িতে ফিরাইয়া দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাগ্য সবার কিন্তু সময় সমান হয় না। অনেকেই মাহফিলের মধ্যে আসছেন কিন্তু এই প্যান্ডেলের মধ্যে আইসা বসার সুযোগ হবে না, আবার অনেকের বসার সুযোগ হবে, তাওবা করার সুযোগ হবে, উলামায়ে কেরামের বয়ান শোনার সুযোগ হবে।
পয়গম্বর হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলেন, দুনিয়ার উম্মতের দল চৈত্র মাসে রৌদ্রের প্রখর তাপের কারণে জমিনগুলো যেভাবে ফেটে চৌচির হয়ে যায়, ওই ফাটা জমিনের মধ্যে কিন্তু লাঙ্গল চালানো যায় না, ওই ফাটা জমিনের মধ্যে কিন্তু হাল চাষ করা যায় না। ওই জমিনের মধ্যে যদি আসমান থেকে রহমতের বৃষ্টিটা পড়ে, জমিনের মধ্যে পড়তে দেরি হয়, কিন্তু জমিনটা তুলার মতো নরম হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? যেই জমিন 5 মিনিট আগে ছিল কাঠের মতো শক্ত, ওই জমিন বৃষ্টি পড়ার পরে 5 মিনিট পরে তুলার মতো নরম হয়। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই উম্মতেরা গুনাহের কলব নিয়ে, গুনাহগার অন্তর নিয়ে উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসবে, উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথার দ্বারা, কোরআন আর হাদিসের কথার দ্বারা আমি আল্লাহ ওই বান্দার দিলটাকে, মনটাকে, গুনাহগার কলবটাকে বয়ানের মধ্যে বসা থাকা অবস্থায় আমি আল্লাহ পরিবর্তন করে ওই বান্দাকে আমি আল্লাহর কুদরতি কুলের মধ্যে উঠায় নেই। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবেন? একটু চিন্তা করে দেখেন, চোখের সামনেই তো কত মানুষের ইন্তেকাল, কত মানুষের জানাজার নামাজের মধ্যে হাজির হইলাম, কত মানুষকে কাফন দাফন করাইলাম, কত মানুষের জন্য বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটলাম, কত মানুষকে 2টা হাত দিয়ে গোসল করায়া, কাফন দাফন করায়া কবরের মধ্যে শুয়ায়া দিয়ে আসলাম। কথা বলেন ঠিক কিনা? এমন একদিন সময় আসবে যেই দিন আজরাইল আমার আর আপনার কাছে চলে আসবে। ওই দিন কিন্তু দুনিয়ার কোনো ঔষধ মেডিসিন বাঁচাইতে পারবে না, ওই দিন কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার বাঁচাইতে পারবে না, ওই দিন কিন্তু দুনিয়ার কোনো গার্ড বডিগার্ড বাঁচানোর মতো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে এই দুনিয়ার মায়া মোহাব্বত সব কিছু লাথি দিয়ে সরায়া ওই আজরাইলের ডাকে সাড়া দিয়া দুনিয়ার জমিন ত্যাগ করে ওই পরকালের বাসিন্দা হয়ে কবরের দেশে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একটু মরে দেখেন, চোখের সামনে তো কত মানুষের ইন্তেকাল হয়ে গেল। আমার কাছে যেই দিন আজরাইল চলে আসবে, আমারও মৃত্যুর ঘন্টাটা বেজে আসবে, ওই দিন আমার আর আপনার সন্তানগুলো বাবা 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 বলে চিৎকার করতে থাকবে, লাশটাকে ধরে ধরে, খাটিয়াকে ধরে ধরে, আব্বু আব্বু, বাবা তুমি কই যাও? আমাদেরকে রেখে তুমি কোথায় রওনা দিলা গো বাবা? আমাদেরকে রেখে তুমি কোথায় রওনা দিলা? ওই দিন সন্তানগুলো কিন্তু বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে। আমার আর আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব গুলো আমার আর আপনার মৃত্যুর খবর শোনার পর কিন্তু দৌড়ায়া আমাদের বাড়িতে চলে আসবে, শেষবারের মতো দেখা দেওয়ার জন্য, শেষবারের মতো বিদায় জানানোর জন্য। আমার আর আপনার বাড়ির মধ্যে আয়েশা এমন ভিড় হবে রে ভাই, শেষবারের মতো দেখা দেওয়ার জন্য বাড়িতে এসে এমন ভিড়, কাফন দাফন শেষ হয়ে যাবে, জানাজার নামাজ শেষ হয়ে যাবে, ওই কবরের মধ্যে কিন্তু সন্তান যাবে না। যে স্ত্রীকে এত মোহাব্বত করেন ওই স্ত্রীও কিন্তু কবরের মধ্যে রওনা দিবে না। ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাবে সম্পদ নিয়ে রে ভাই। এই দুনিয়ার জন্য এত কষ্ট করতেছেন, মাথার ঘাম পায়ের মধ্যে ফলাইতেছেন, ওই টাকা পয়সা ধন সম্পদ কিন্তু আমার আর আপনার কবরের মধ্যে দেওয়া হইবে না রে ভাই। ওই কবরের দিকে রওনা দিতেছি, কি নিয়ে যাইতেছি রে ভাই? একটু মনটাকে চিন্তা করে প্রশ্ন করে দেখেন রে মন, ওই কবরের দিকে কি নিয়ে যাইতেছি? আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য একটা জাহান্নামের ঘর। যেই বান্দা কবরের মধ্যে গুনাহ নিয়ে রওনা দেয়,
যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শুনিয়া লও, যেই বান্দা গুনাহ নিয়ে কবরের দেশে রওনা দিবে, আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। ওই কবরের ওই মাটির চাপে পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ওই কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওই গুনাহগার বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন 70 থেকে 99টা সাপ ওই বান্দার কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে রে বান্দা। ওই কবরের আযাব কিন্তু সহ্য করা যাবে না রে ভাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কবরের মধ্যে যেই বান্দা নেক আমল নিয়ে রওনা দিবে, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন আর ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দা বহুত কষ্ট করে নেক আমল করেছে, ঠান্ডার ভিতরে ওযু বানায়া আমার বান্দা আরামের ঘুমকে নষ্ট করিয়া, আমার বান্দা শীতের ভিতরে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আমার বান্দা ফজরের নামাজ আদায় করেছে। অতএব আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা কষ্ট করেছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে এমন একটা আরামের সুন্দরের ঘুম পাড়ায়া দাও, আমার বান্দা যেন কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন সজাগ না হয়, আমার বান্দাকে এমন সুন্দরের একটা আরামের ঘুম পাড়ায়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত বান্দারা যখন ঘুমায় যাবে, ঘুমানোর পরে কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কায়েম হওয়ার পরে বান্দাগুলো চক্ষুগুলো কসলাইতে কসলাইতে উঠতে থাকবে আর বলতে থাকবে, আমার এত সুন্দরের আরামের ঘুমটা কে নষ্ট করলো? এজন্য ভাই, জান্নাতের দিকে রওনা দিতে গেলে জান্নাতের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোথাও শর্ত দেন নাই, বান্দা তুমি জামানার বড় আলেম হও, জামানার বড় মুফতি হও, জামানার বড় মুহাদ্দিস হও, জামানার বড় শাইখুল হাদিস হও, জামানার বড় পীর হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব। বরং আল্লাহ তাআলা এই শর্ত কোথাও দেন নাই, বরং আমার আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুমি গোলাম বনো, গোলাম, গোলামের মতো গোলাম যদি তুমি বান্দা হও, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। ওই কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তাকায়া দেখবেন দুনিয়ার বড় আলেম কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছে, দুনিয়ার বড় পীর কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছে, দুনিয়ার বড় শাইখুল হাদিস কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছে, দুনিয়ার বড় আলেম কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছে। একমাত্র কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে বড় আলেম কিন্তু আল্লাহ তাআলার দরবারে গোলাম বনতে পারে নাই, বান্দা দুনিয়ার জমিনের বড় পীর কিন্তু আল্লাহ তাআলার দরবারে গোলাম বনতে পারে নাই, বান্দা দুনিয়ার জমিনের বড় শাইখুল হাদিস কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে গোলাম বনতে পারে নাই, বান্দা দুনিয়ার জমিনে পীর হয়েছে, দুনিয়ার জমিনের মুফতি মুহাদ্দিস হয়েছে, কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে গোলাম না বনার কারণে আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিবেন না। এই জন্য ভাই, আলেম হতে পারেন নাই তার মানে জান্নাতে যাওয়া যাবে না এমনটা নয়, বরং আমার আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুমি গোলাম বনো, গোলাম, গোলামের মতো গোলাম যদি তুমি হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। এই জন্য ভাই, অল্প সময়ে যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই, আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।